আরো বেশ কিছু জায়গায় প্রচারণা করেছেন। ঠিক তেমনি কিন্তু জামাতের দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা, তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই প্রচারণার প্রেক্ষিতে আজকে এই কুমিল্লার 14 গ্রামে তিনি আসবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। চারদিকে নেতাকর্মীরা আসছেন এবং এরপরেই তিনি দাউদকান্দি, এরপর ঢাকা 11 এবং 10 আসনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। আমি ভাবছি ওনার আমরা ছাত্রদলের রাকিবকে দেখেছি পায়ের কাছে বসতে জায়গা পায় না। রাকিব যত আন্দোলন করেছে আমরা তাদেরকে সাপোর্ট করি। আজকে সিদ্ধ ভাই কোথায় বসেছে? বাংলাদেশ জামায়াত ইসলামী পায়ের কাছে তার ভাই তার নির্বাচন চেয়ারে বসেছে। পাইলট হাই স্কুল মাঠের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোটের নেতারা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখন তারা আসছেন এবং কেউ স্লোগান দিচ্ছেন, কেউ দাড়িপাল্লা নিয়ে আসছেন, কেউ কপালে পতাকা বেঁধেছেন। সব মিলে আসলে তারা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে শক্তির জানান দিচ্ছে। আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, দাঁড়িপাল্লাকে সমর্থন দিবেন, সাপলাকে সমর্থন দিবেন। আজকে নাইব ইসলাম এখানে আসবেন, আজকে আমাদের মন্ত্রণালয় করে আসবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চট্টগ্রাম যারা দায়িত্বে আছেন, যুগ্ম সমন্বয়কারী আমাদের মামুন ভাই, রাজীব ভাই, শাকিল ভাই, খালেদ ভাই সহ সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাই। যারা আজকে অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম এনসিপি এবং চট্টগ্রাম জামায়াত ইসলামী আগামী সংসদে একসাথে গিয়ে রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। এবং কালকে আমরা বক্তব্য বসিয়েছিলাম, একজন পুরুষের প্রেসিডেন্ট হয়েছে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট হয়েছে। আমরা প্রেসিডেন্ট চট্টগ্রামকে যত দূর যায় আব্দুল্লাহ আশা করি এই গৌরব থেকে আমরা বঞ্চিত হব। চট্টগ্রাম এনসিপি আগামী রাজনীতিতে একটি বড় জামাত আমির আজকে এই 14 গ্রামে আসছেন এবং এখানে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনে তারা এই জনসমাগম থেকেই তাদের জনশক্তির প্রমাণ দেবে এমনটা আশা করছেন এখানকার আগত নেতা কর্মীরা। এখনো মঞ্চে শীর্ষ নেতাদের আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তারা কুমিল্লায় রাত্রি যাপন করেছেন, সেখান থেকে তারা এই 14 গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।